হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমি দেবজিৎ আর নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে যাব বাগমোড়ে, আর বাগমোড়ের যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হালিশহর বাগমোড়ের 53 প্রতি বছরই এক অসাধারণ প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। এবছর যে বাগমোড়ের প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটা সম্পর্কে তোমাদের জানানোর চেষ্টা করব, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। এবছর বাগমোড়ের 53-এর থিম রয়েছে হচ্ছে হ্যারি পটার, তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবং হ্যারি পটারের যে থিম রয়েছে কতদূর কাজ হয়েছে সেই সমস্ত কিছুই ডিটেলস শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। হালিশহর থেকে এই দিক দিয়ে রাস্তাটি চলে এসছে এবং তারপর সোজা চলে যাচ্ছে রথতলার দিকে, এবং যদি ডান হাতে বেঁকি তাহলে তোমরা দেখতে পাবে বাগমোড়, আর বাগমোড়ের ঠিক বাঁ হাতেই রয়েছে কিন্তু 53-এর দুর্গাপুজোর মণ্ডপটি। আর যদি তোমরা বাগমোড়ে দাঁড়িয়ে থাকো এবং বাগমোড় থেকে বাঁ দিকে তোমাদের পেট্রোল পাম্প রয়েছে এবং তোমাদের ডান দিকে রয়েছে রথতলা, এবং ঠিক পিছনেই অর্থাৎ গান্ধী মোড়ের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তার দিকেই কিন্তু রয়েছে এই যে পুজো মণ্ডপটি। এখন বাগমোড়ের মোড় থেকে সোজা সরে চলে এসেছি সেই মণ্ডপটির সামনে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই রয়েছে বাজার কলকাতার একটি শপিং মল এবং স্টাইল বাজারের, এবং তার পাশেই কিন্তু এই যে পুজো মণ্ডপটি রয়েছে। প্রতি বছরের মতো এবছরও হালিশহর বাগমোড়ের 53 হালিশহরের বুকে এক অসাধারণ পুজো মণ্ডপের ভাবনা নিয়ে চলে এসেছে। তাদের এবছরের ভাবনা রয়েছে হ্যারি পটারের অগওয়ার্ল্ড হাউস, এবং এই যে প্রতিস্থাপনা সেটি কিন্তু করে তুলছে তারা তাদের এই পুজো মণ্ডপে, এবং আজকে তোমাদের সেই পুজো মণ্ডপেরই ভিডিও সম্পূর্ণ শেয়ার করছি। বাইরে কিন্তু বাসের স্ট্রাকচার কিছুটা দাঁড়িয়েছে, ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে বলা যায়। তোমাদের এখন ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। আর এখন আমরা যে দিক থেকে চলে আসলাম সেই দিকটাই কিন্তু রয়েছে প্রবেশ পথ এই মণ্ডপে প্রবেশ করার জন্য, আর এখন ভিতরের দিকে যাব। এখন ভেতরে রয়েছি এবং ভেতরে কিন্তু কাজ বলা যায় অনেকটাই এগিয়ে গিয়েছে। ভিতরে তোমরা ভালো করে যদি দেখো বিভিন্ন রকম ডিজাইন আকারের তোমাদের কেটে কেটে জিনিসপত্র দিয়ে তৈরি করা রয়েছে। এখানে দেয়ালটা তোমরা ভালো করে দেখলে বলতে পারবে পন্সের সব জিনিসপত্র রয়েছে, পন্স সোলার দিয়ে তৈরি করে রাখা রয়েছে। এবং যদি ভালো করে ওপরটা দেখতে পাও, ওপরেও কিন্তু বিভিন্ন রকম জিনিস এটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে। আর যতটা দিন যাচ্ছে কাজ কিন্তু তত এগোচ্ছে জোরদার করে। ওপরের দিকটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, আর ডিজাইনটা কিন্তু একটুখানি অন্যরকম হচ্ছে। এখানেও তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু তৈরি করে রাখা রয়েছে, এবং ঠিক এর পাশে মানে মূল মণ্ডপে ঢোকার পর প্রবেশ করার পর তোমাদের ঠিক সামনে যে জায়গাটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করতে পারবে। এবং এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু জল থাকতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ পাঁচিল দিয়ে গাঁথনি করা রয়েছে, এর ভিতরটাই কিন্তু পুরোটাই জল থাকবে। এবং সামনে যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গায় কিন্তু আমি যে এখানে খবর পেয়েছি, যেটা ওই যে মূর্তিটার মতন একটা তৈরি করে রাখা রয়েছে ওখানে, ওই জায়গাটিতে কিন্তু একটি আসল সাপ থাকতে চলেছে। মানে এই জায়গাটি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু একটি সাপ থাকতে চলেছে। আমি যে খবরটি পেয়েছি এখান থেকে তাতে কিন্তু এখানে সাপ থাকতে চলেছে। আর ডিজাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে, বিশাল বড়। আর এই যে তোমরা তো জায়গাটা দেখলে মূল মণ্ডপে ঢোকার পরই, আর এখান থেকে তোমাদের ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে। তো বাঁ পাশ দিয়ে ডান পাশ দিয়ে দুপাশ দিয়েই রয়েছে। ওপরে কিন্তু বিভিন্ন রকম ঝালর ঝুলিয়ে রাখা রয়েছে, বিভিন্ন রকম ভুতুড়ে টাইপের ঝালরগুলো একটুখানি দেখতে কালারগুলো। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মূল মূর্তিটা রয়েছে সেই একটা ভুতুড়ে মুখ, তার ঠিক ডান পাশ দিয়ে ঢোকার জায়গা রয়েছে। মানে দুপাশে তোমাদের বলেছি যে বাঁ পাশে এবং ডান পাশ দিয়ে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে মায়ের মূল মণ্ডপে। তো সেই ডান পাশের রাস্তা দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করছি। আর এখানে কিন্তু ভেতরে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। ভেতরে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করে সোলার যে পন্স রয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইনিং স্ট্রাকচার তৈরি করা হয়েছে ভেতরে। আর ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ওইগুলো কিন্তু একটা সুন্দর শেপ দেওয়া রয়েছে, জানলাগুলো যেগুলো রয়েছে। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু অনেক কটাই দুর্গাপুজোর ভিডিওর আপডেট নিয়ে আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি। এর মধ্যে কল্যাণী রথতলা রয়েছে, কল্যাণী ITI রয়েছে, কল্যাণী A9 স্কোয়ার পার্ক রয়েছে। সেই সমস্ত ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নিচ্ছি, যারা তোমরা দেখোনি তারা ওখান থেকে চেক আউট করে নিও সবকটা ভিডিওই। আর এই যে জায়গাটি গাঁথনি করা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মায়ের যে মূল মূর্তি সেই মূর্তি থাকতে চলেছে, এবং এর ওপর কিন্তু যে বাটাম আছে অর্থাৎ প্লাইয়ের যে কাজ সেটি
শুরু হয়ে গিয়েছে। বাঁ পাশের প্রবেশ গেটের পাশেই কিন্তু হতে চলেছে, এই দিক দিয়েই সম্ভবত এক্সিট গেটটি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। হালিশহর, কাঁসাপাড়া এবং কল্যাণী থেকে প্রচুর পরিমাণে মানুষ আসেন এই পুজো মণ্ডপটিতে। হালিশহর বাগমোড়ের ত্রিপর্ণের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।